গতকালকে আপনারা একটা ভিডিও দেখেছেন, আবু সাইদ যে নিহত হয়েছিল, শহীদ হয়েছিল, তার হত্যাকাণ্ডের মামলার একটা রায় হয়েছে। একজন পুলিশ সদস্য তিনি চিৎকার করে করে কিছু কথা বলছিলেন, যেটা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে, আপনারা অনেকে দেখেছেন। আমরা জাস্ট এই পয়েন্টে একটু আলোচনা করতে চাই। তিনি চিৎকার করে করে বলতেছিলেন যে আমি সরকারের গোলাম, এর রায় আমি মানি না, সরকারের হুকুমের গোলাম। আমরা মূলত আজকে আলোচনা করব, হুকুম আপনি কতটুকু মানতে পারবেন, কোন সীমারেখা আপনাকে দেওয়া হয়েছে। এই সীমারেখার বাইরে যাওয়ার একজন মুসলিম, একজন মুমিন হিসেবে কোনো সুযোগ আপনার নাই। আপনি যদি আল্লাহকে রব মানেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মালিক মানেন, প্রভু মানেন, তাহলে তার হুকুমই মানবেন। বস হিসেবে, সরকার হিসেবে, উপরস্থ কর্মকর্তা হিসেবে তাদের নির্দেশ মানতে পারবেন। শরীয়ত যতটুকু আপনাকে সীমারেখা দিয়েছে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি এক ব্যক্তিকে খুশি করার জন্য আজকে তার নির্দেশ মানন করবেন অবৈধভাবে, আগামীকাল আরেকজন আসবে, তিনি আপনাকে ফাঁসির রায় দিবেন। আগামীকাল আরেকজন আসবে, তাকে সন্তুষ্ট করার জন্য আবার আপনাকে অপরাধে লিপ্ত হতে হবে। এজন্য একজন মুমিন, একজন মুসলমান জীবনের সব ক্ষেত্রে, বৈধ অবৈধ, এই সীমারেখার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বহু মানুষ আমরা আছি, অন্য মানুষের দুনিয়ার স্বার্থের কারণে আমরা আমাদের আখেরাতকে বিসর্জন দিয়ে দিই। কোন মানুষের দুনিয়ার স্বার্থকে সিদ্ধি করার জন্য, দুনিয়ার স্বার্থ রক্ষা করার জন্য আমি আখেরাতকে বিসর্জন দিই। আমাকে নির্দেশ দিয়েছে, যাও বস্তিতে আগুন লাগিয়ে দিয়ে আসো, আগুন লাগিয়ে দিয়ে আসলাম। নির্দেশ দিল অমুককে হত্যা করো, হত্যা করে ফেললাম। নির্দেশ দেওয়া হলো অমুককে আঘাত করো, আঘাত করে ফেললাম। এটা কি একজন মুসলমান একজন মুমিনের সাথে যায়? কখনোই যায় না। একজন মুমিন, একজন মুসলমান কখনোই ঢালাওভাবে কারো নির্দেশ এভাবে পালন করতে পারে না। প্রথমে যে হাদিসটি আমরা আলোচনা করতে চাই, ইবনে মাজার 3966 নম্বর হাদিস। عن أبي أمامة رضي الله تعالى عنه أنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال من شر الناس منزلة عند الله يوم القيامة عبد أذهب آخرته بدنيا غيره। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিবসে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিদের মধ্যে ওই ব্যক্তিও অন্তর্ভুক্ত থাকবে যে ব্যক্তি অন্যের দুনিয়াবি স্বার্থের কারণে নিজের আখিরাতকে বিসর্জন দেয়। অত্যন্ত কঠোর বার্তা এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। সুতরাং প্রিয় ভাইরা, কারণ নির্দেশ পালন করার আগে একটিবার আমাদের চিন্তা করা উচিত যে এই নির্দেশ পালন করলে আমার আল্লাহ খুশি হবেন নাকি নারাজ হবেন। এটাকে ইসলাম আদৌ সমর্থন করে নাকি করে না। ইসলামের সীমারেখার বাইরে আমি চলে গেলাম নাকি চলে গেলাম না, এটা চিন্তা করা দরকার আমাদের। আমিরের নির্দেশ আপনি কতক্ষণ পর্যন্ত মানতে পারবেন? আমরা সহিহ বুখারীর একটা হাদিস দেখি, 7145 নম্বর হাদিস। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান ওয়া আমরা আলাইহিম রাজুলান মিনাল আনসার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা বাহিনী পাঠালেন, সারিয়া, যুদ্ধের জন্য ছোট একটা বাহিনী প্রেরণ করলেন, পাঠালেন। ওয়া আমরা আলাইহিম রাজুলান মিনাল আনসার, একজন আনসার সাহাবীকে তিনি আমির বানিয়ে দিলেন। ওয়া আমারাহুম আন ইউতিউহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নির্দেশ দিলেন যে তোমরা আমিরের নির্দেশ মান্য করবে, তোমাদের প্রধানের নির্দেশ তোমরা মেনে চলবে। ফাগাদিবা আলাইহিম, কোনো এক কারণে আমির এই বাহিনীর উপর রাগান্বিত হয়েছেন। ওয়াকালা আলাইসা ক্বাদ আমারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, আমির বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদেরকে আমার আনুগত্য করার নির্দেশ দেয়নি? ক্বালু বালা, তারা বললেন অবশ্যই নির্দেশ দিয়েছেন।
قال قد عزمت عليكم لما جمعتم حطب وأوقدتم نارا। আমির বললেন, আমি তোমাদেরকে দৃঢ়ভাবে বলছি, তোমরা লাকড়ি সংগ্রহ করো, কাঠ সংগ্রহ করো এবং আগুন প্রজ্বলিত করো। সুম্মা দাখালতুম ফিহা, এবং এই আগুনের মধ্যে তোমরা নিজেরা প্রবেশ করো। আমির তাদেরকে নির্দেশ দিয়েছেন। আমিরের নির্দেশ, কাঠ সংগ্রহ করো, আগুন জ্বালাও, আগুনের মধ্যে নিজেরা প্রবেশ করো। আমি নির্দেশ দিয়েছেন। ফাজামাউ হাতাবা, তারা কাঠ সংগ্রহ করেছে। ফাওকাদু নারা, আগুন জ্বালিয়েছে। ফালাম্মা হাম্মু বিদ্দুখুল, যখন আগুনের মধ্যে প্রবেশ করবে, অকামা ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, একজন আরেকজনের দিকে তাকায়। ক্বালা বা'দুহুম ইন্নামা তাবি'না an-নাবিy সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরারাম মিনান নার, একজন আরেকজনকে বলছে যে আমরা তো এই আগুন থেকে বাঁচার জন্যই রাসূলের অনুসরণ করেছি, আর এখন এই আগুনের মধ্যে প্রবেশ করব। এ কথা বলতে বলতে ফাবাইনামা হুম কাযালিক ইয খামাদাতিন নার ওয়া সাকানা গাদাবুহু, কথা বলতে বলতে আগুন নিভে গিয়েছে, আমিরের রাগ কমে গিয়েছে। ফাযুকিরা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাহিনী ফিরে এসেছে মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনা বর্ণনা করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এটা ঘটেছে। ফাকালা লাউ দাখালুহা মা খারাজু মিনহা আবাদা, নবীজি বললেন, যদি তোমরা আগুনে প্রবেশ করতে, এইখান থেকে কখনোই আর তোমরা বের হতে পারতে না। ইন্নামা তাআতু ফিল মা'রুফ, আমিরের আনুগত্য অতটুকু পর্যন্ত চলবে যেই কাজ শরীয়তে অ্যালাউ করে, বৈধ, এতটুকু পর্যন্ত চলবে। এর বাইরে গিয়ে আমিরের কোনো আনুগত্য নাই। আমির যদি নির্দেশ দেয় কোনো গুনাহের কাজের, সেই নির্দেশ পালন করা যাবে না। শাসক যদি নির্দেশ দেয় কোনো অপরাধ করার, আপনি যদি মুসলিম হন, আপনি যদি আল্লাহর গোলাম হন, এই নির্দেশ আপনি পালন করবেন না। ইসলামের দৃষ্টিতে এটা জায়েজ নেই, বিলকুল না জায়েজ। বুখারীর এই হাদিস ৭১৪৫ নম্বর হাদিস, স্পষ্ট দলিল। ইন্নামাত তাআতু ফিল মা'রুফ, আনুগত্য চলবে বৈধ কাজে। সুতরাং এই কথা বলা যে আমি সরকারের গোলাম, সরকার আমাকে যা বলবে আমি তাই করব, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছে, আপনার জীবন পরিচালনার জন্য গাইডলাইন হিসেবে, গাইডেন্স হিসেবে আল্লাহ পাক আপনাকে কোরআন দিয়েছে। এ কথা বলে আল্লাহর কাছে পার করে সুযোগ নেই। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাবারানির হাদিস, মুসনাদ আহমদের হাদিস, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির কোনো আনুগত্য নাই। সে যেই হোক, এই সৃষ্টি যেই হোক, শায়েখ হোক, ইমাম হোক, খতিব হোক, আমির হোক, শাসক হোক, যেই হোক, যেই নির্দেশ পালন করতে গেলে স্রষ্টা অখুশি হবে, স্রষ্টার অবাধ্যতায় লিপ্ত হতে হবে, এরকম সৃষ্টির কোনো আনুগত্য করার কোনো সুযোগ ইসলামে নাই, কোনো সুযোগ নেই। সুতরাং এই বার্তাগুলো আমাদের হৃদয় দিয়ে ধারণ করা চাই। আমরা যেন অন্যের দুনিয়াবি স্বার্থের কারণে আমার আখেরাত যেন আমি বিসর্জন না দেই, আমি যেন আমার আখেরাতকে নষ্ট করে না ফেলি। কোন জালেম তার জুলুমের সহযোগী যেন আমি না হই, কোন জালেমের জুলুম আমার দ্বারা যেন বাস্তবায়িত না হয়, আমি যেন এই জুলুম বাস্তবায়ন না করি। এ বার্তা কোরআন এবং সুন্নাহ আমাদেরকে দেয়। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা হুদ ১১৩ নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, জালেমদের প্রতি তোমরা ঝুঁকে পড়ো না, সমর্থন দিও না, জালেমদের প্রতি তোমরা নম্রতা প্রদর্শন করো না। তারকানু, রুকনুন বলা হয় একটু ঝুঁকে পড়া, সমর্থন দেওয়া, জালেমের পক্ষ অবলম্বন করা। আল্লাহ বলছেন, ওয়ালা তারকানু, খবরদার ঝুঁকে পড়ো না, জালেমদের প্রতি তোমাদের কোনো সহযোগিতা যেন না হয়। তাহলে কি হবে? ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে, জাহান্নামের আগুন তোমাদেরকে ঝলসিয়ে দিবে, জাহান্নামের আগুনে তোমাদেরকে জ্বলতে হবে।
ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আর আল্লাহ ছাড়া কোনো অভিভাবক তোমাদের থাকবে না, তোমরা সাহায্য প্রাপ্ত হবে না। সুতরাং এই বার্তা স্পষ্ট যে আমরা কারো হুকুম অতটুকুই মানতে পারবো যতটুকু শরীয়ত অ্যালাউ করে। যেখানে শরীয়ত অ্যালাউ করে না সেই জায়গায় গিয়ে এই ঠুনকো অজুহাত, এই খোঁড়া অজুহাত, আমি অমুকের গোলাম, অমুকের নির্দেশ পালন করতে বাধ্য, আমাকে পালন করতেই হবে, না করে কোনো উপায় নাই, এইটা কিন্তু ভাই আল্লাহর কাছে চলবে না। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে এ বিষয়টা স্পষ্ট করেছে। সুতরাং এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি।